আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রাইডে বন্ধুরা মিলে চলে আসলাম লাঙ্গলবনে। লাঙ্গলবনটা রয়েছে বন্দর উপজেলার ভিতরে। তো সকালবেলা এসে একটা ছোট্ট একটা দোকানে নাস্তাটা করে নিলাম সকালবেলা। তো দোকানে যে কারিগর রয়েছে সে ডিম ভুনা করছে, তো আমাকে জিজ্ঞেস করলে এবং আমি কিছু মজা করলাম তাদের সাথে এবং আস্তে আস্তে আমরা সবাই মিলে চলে আসলাম নদীর পাড়ে। এবং নদীর পাড়ে আসার পর একটা যে খারাপ অবস্থা হয়েছে, তো আমরা সব জিনিসটা দেখছি। তো বন্ধুরা মিলে বলতেছে কিভাবে যাবে। তো আমি বললাম চলো নৌকা দিয়ে যাই, খুব শীঘ্রই নৌকা দিয়ে আমরা যেতে পারবো। তো একটা মুরব্বি দাঁড়িয়ে ছিল, তো আমাদের ওয়েলকাম জানালো এবং আমরা গেলাম। তো দেখেন সবাই উঠছি। আরে কিছু ডুবতো না, উড়ো উড়ো। আচ্ছা আমরা আটজন না ব্যালেন্স করে বসি, হ্যাঁ ওজন ম্যানেজ করে বসি। হ্যাঁ জান কইছি কি রে ভাই? আরে উঠো কেন তুমি ভাই? আরে বসো না, এক কাজ তো হয়ে গেল। আরে ও দেখছো বসি ঠিক আছে। উঠে যাবে না, যেদিকে যাবে উঠলে ইমব্যালেন্স হয়ে যাবে। তুমি এদিকে চলে আসলে তো হবে পারে। এই মিয়া তোমরা উঠলে দেখছেন কাই দিতে। ব্যালেন্স শব্দটা কত ভ্যালুয়েবল বুঝছেন তো এবার? তো বন্ধুরা আমরা উঠে গেলাম। উঠে যাওয়ার পর আস্তে আস্তে সবাই মজা করছে এবং আমি চারপাশে চোখ জুড়িয়ে যেন আমি দেখছিলাম যে চারপাশে কি রয়েছে। চারপাশে প্রচুর পানি এবং নদীর মধ্যে দিয়ে যাওয়া যে কি যেন একটা আনন্দের, যারা গিয়েছেন আপনারা তারাই জানেন। নদীটা খুবই শান্তশিষ্ট ছিল এবং নদীর চারপাশে যেন খুবই সুন্দর ছিল। আমি যত হেঁটে যাচ্ছি ততই নিজের কাছে ভালো লাগছে এবং আমরা নদীর এই পারে উঠে গেলাম এবং সবাই মিলে মজা করছি এবং আস্তে আস্তে উঠে গিয়ে দেখাবো পরবর্তীতে কি কি দেখতে পাচ্ছি আমরা। এটা সত্যি কথা অর্থে বন্ধুরা, বন্ধু বান্ধব মিলে ঘোরার মজাই আলাদা। আপনারা যারা ঘুরতে চান তারা প্রাকৃতিক পরিবেশে ঘুরবেন। কত সুন্দর গাছ লাগানো দেখেছেন আপনারা। তো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ঘোরার মজা সত্যি অন্যরকম হয়ে থাকে। বন্ধুরা আমরা একটা কাঁঠাল বাগানে পৌঁছে গিয়েছি এবং কাঁঠালগুলো কি চমৎকার দেখাচ্ছে দেখেন, খুবই সুন্দর কাঁঠাল। আমি মনটা চেয়েছিল যে কিছু কাঁঠাল পেরে খাই, কিন্তু আসসালামু বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আমি চলে আসলাম আজকে লাঙ্গলবন নামের একটা জায়গা আছে বন্দর উপজেলায়, এখানে চলে আসছি। তো এখানে দেখেন লাঙ্গল বন বলা হয় জায়গাটা। লাঙ্গল বন বলার উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর মনে হয় বন আছে। কারণ কি আমি এই গ্রাম অঞ্চলে যেখানে এসে পড়ছি এখানে দেখা যায় প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। দেখেন আমি এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে একটা ফরেস্ট এলাকা, অর্থাৎ অনেক গাছগাছালি আছে। দেখেন আমি এসেই দেখলাম, দেখেন কাঁঠাল, অর্থাৎ এখানে যে কাঁঠাল রয়েছে আসলে স্থানীয় মানুষজনরা মানে এখানে টেক কেয়ারও করে না, এত পরিমাণে কাঁঠাল এখানে। বন্ধুরা আসলে আমি লাঙ্গলবন এলাকায় একটা লিচু বাগানে রয়েছি। এই লিচু বাগানটায় লিচু নাই। আমি অবাক হয়ে গেলাম যে একটা লিচু বাগানে দেখেন এগুলো হচ্ছে সবই লিচু গাছ, কিন্তু লিচু গাছে আছি লাঙ্গলবনে, কিন্তু লিচু গাছে লিচু নাই। আমি সবচেয়ে অবাক হইলাম, দেখেন একটা লিচু গাছে কোনো লিচু। এই যে একটা পেয়েছি লিচু বন্ধুরা, এই দেখেন এই যে একটা লিচু দেখা যায়। মানে যদি লিচু না থাকে তাহলে দেখতে ভালো লাগে না। তবে হয়তো হয় নাই বা হইলেও পেরে ফেলছে, তবে এত তাড়াতাড়ি পেরে ফেলার কথা না। কিন্তু এখানে আমি তো দেখতে পাচ্ছি না। এই যে দেখেন বন্ধুরা, এই একটা লিচু আমি পেয়েছি, দেখেন এই একটা লিচু। বন্ধুরা এখানে এগুলো হচ্ছে সবই লিচু গাছ বন্ধুরা, এগুলো সবই লিচু গাছ। লিচু আছে, কম আছে। বন্ধুরা এই যে আপনাদের যে দেখাইতে চাই, এই যে লিচু আছে দেখেন, এই যে লিচু। বন্ধুরা আমরা চলে আসলাম লাঙ্গলবন এলাকায়, যেখানে লিচু বাগানে রয়েছে। তো এই লিচু বাগানে আসার পর আমার বন্ধুদের কি ফিলিংস সেটা একটু জিজ্ঞেস করবো ওদের কাছ থেকে। বন্ধুরা বলো। আসলে খুবই সুন্দর অনুভূতি। আমি আসলে মানে শহরাঞ্চলে বড় হয়েছি, তো এইভাবে গ্রামাঞ্চলে এসে কখনো মানে ফল টল কুড়ানো, এটা আসলে আমার জন্য খুবই একটা মানে অন্যরকম একটা ফিলিংস আর কি। সত্যি আমি তো ভাষায় মানে প্রকাশ করতে পারছি না। আমি অনেক কি বলবো, হ্যাঁ মানে ছোটবেলায় কখনো এভাবে লিচু কুড়াইনি। আম কুড়িয়েছি, বড়ি কুড়িয়েছি, কামরাঙ্গা কুড়িয়েছি, রয়্যাল কুড়িয়েছি ইত্যাদি, এগুলো কিন্তু ফলগুলো কুড়িয়েছি। কিন্তু এই প্রথম লিচু বাগানে এসে লিচু
মানে কুরানোর যে একটা অনুভূতি, এটা সত্যি পৃথিবীতে এই মুহূর্তে যারা আমরা মানে এক্সিস্ট করতেছি, হ্যাঁ, আমরা কখনোই মানে এই কোটি কোটি টাকা দিয়েও কিন্তু আমরা এটা পাবো না। এই 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 যে ভালো লাগার অনুভূতিটা সত্যি অন্যরকম। এই মানে এই আচ্ছা একটু বেশি থাক আসলে পরে কেটে দিও, আমরা দিলি, হ্যাঁ? যারা শহর অঞ্চলে যারা থাকি তাদের জন্য হচ্ছে আমাদের এই ছোট্ট একটু কাজ, এটা আপনাদের কাছে যারা গ্রামে থাকেন তাদের কাছে হয়তো কিছুই না, যেন আপনারা সবসময় গাছগাছালি দেখে অভ্যস্ত, কিন্তু আমরা যারা শহর অঞ্চলে থাকি তারা কিন্তু এই গাছগাছালি দেখে অভ্যস্ত না, আমরা ইমারত দেখে, বড় বড় ইমারত দেখে অভ্যস্ত। তো বন্ধুরা, আমরা আসলাম এখানে লাঙ্গলবন এলাকায়, তো লিচু বাগানে ঘুরছি এবং লিচু খেলাম, অনেক পেলাম। তো এটা খেয়ে কি রকমের অনুভূতি হচ্ছে সেটা আমি জানাবো, কিছুক্ষণ ওয়েট করেন। বন্ধুরা, হাঁটছি লাঙ্গলবন এলাকার রাস্তা দিয়ে, একেবারে গ্রাম্য অঞ্চল। শহর অঞ্চলে থাকার পর এই গ্রাম্য অঞ্চলের অনুভূতিটা নেওয়া আসলে মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ভালো এটা কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে এখানে যে সবুজ গাছগাছালি রয়েছে, এই সবুজ গাছগাছালি ডক্টররা বলে থাকে সবুজ গাছগাছালি দেখলে চোখের জন্য নাকি অনেকটা ভালো। তো এই জন্য প্রত্যেক সপ্তাহে যদি সুযোগ হয়, এই সুযোগের মধ্যে আমি অথবা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই মিলে চলে আসি কোথাও না কোথাও ঘুরতে। কারণ হচ্ছে আমার তো প্রচন্ড ভালো লাগে ঘুরতে, আর আমার সাথী যারা আছে তাদেরও অবশ্যই প্রচন্ড ভালো লাগে, না হলে আমার সাথে আসতো না। আমার সাথে আসুক বা আমি তাদের সাথে যাই, বিষয়টা হচ্ছে পুরো একই ধরনের। অর্থাৎ আমার একজন সঙ্গী হলেই হয়েছে, আমি পৃথিবীর যে কোনো কোনায় পৌঁছে যেতে পারবো যদি একটা মাত্র পাশে কেউ থাকে। এখন লাঙ্গলবন নামের এলাকায় এর ভিতরে এসে দেখলাম যে এখানে দেখেন এই ফলটারে আপনারা কি বলেন? এই যে এটা স্থানীয় ভাষায় কি বলে এটার নাম? কাজিরগাঁও। আচ্ছা, না আমরা তো এই নামই জানি, এই জন্য এই নামই বললাম। তো বন্ধুরা, এখানে দেখছেন স্থানীয় লোক রয়েছে, তাদের মুখে শুনিনি এই নাম, ফলটার নাম কি? দাদা ভাই, ফলটার নাম কি? এটা দেওয়া ফল। আসলে আপনাদের গ্রামে বা আপনাদের অঞ্চলে এই ফলটাকে কি নামে পরিচিত করে সেটা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ঠিক আছে, ধন্যবাদ। দেখেন কি পরিমাণে কাঁঠাল, তো আপনারা যারা না আসছেন তারা কিন্তু বুঝবেন না, প্রচুর পরিমাণে কাঁঠাল। তো এই কাঁঠাল দেখতে দেখতে অবাক হয়ে যাওয়া লাগে, এই এলাকায় যখন ঘুরতে থাকি প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে এখানে। তো আপনারা আসবেন লাঙ্গলবন এলাকায়, এটা খুব দূরে না, এটা হচ্ছে বন্দরের পাশেই, বন্দরের এই পাশে নদীর পাশেই রয়েছে লাঙ্গলবন নামের এলাকা। বন্ধুরা দেখেন, এই আম গাছ থেকে আম নিলাম, মাত্র আম গাছ থেকে আম নিলাম। স্থানীয় মানুষরা কিছুই বলে না, কারণ তারা এখানে পর্যাপ্ত পরিমাণে আম খায়। এই দেখেন প্রচুর পরিমাণে আম গাছ আম রয়েছে, এই দেখেন অভাব নাই। বন্ধুরা, প্রচুর পরিমাণে আম রয়েছে কিন্তু এই আম গাছের মধ্যে। তো আমরা কিন্তু রাস্তা থেকে আম নিয়ে নিলাম, আপনারা আসলেও আপনারাও খেতে পারবেন। দেখেন একবার তাজা আম। তো অনেকেই বলবেন, অর্থাৎ আমের যে পরিমাণে দাম এলাকায়, এই যে আমের মৌসুমে যদি আম না খেতে পারেন তাহলে কিন্তু মজা নেই। আমরা কিন্তু নিয়ে নিলাম আম, তবে আমরা খাবো, খেয়ে আপনাদের টেস্টটা জানাবো যে কিরকমের হয়েছে। বন্ধুরা সাথে থাকেন। এই দেখেন কি সুন্দর জায়গা, প্রচুর পরিমাণে সুন্দর জায়গা। এবং আম এখন যদি একটু লবণ থাকতো কি মজা হইতো। তাহলে আম যদিও আমি খাই না, তবে লোভটা সামলানো খুব কষ্ট করছে। বন্ধুরা, আপনারা শত ব্যস্ততার মধ্যে থাকলেও একদিন হলো, ফ্রাইডে হলো, আপনারা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসবেন, যেটা আপনার মনকে খুবই উৎফুল্ল করে তুলবে। বন্ধুরা, এখন আছে আমি এখানের স্থানীয় এক জমিতে, একবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেটা এই দেখেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এবং সামনে আমি যেটা দেখাবো সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই। এখানে ভুট্টা ক্ষেত আছে, অর্থাৎ আমরা শহর অঞ্চলে যে ভুট্টা খেতে দেখি বা খেতে পাই, এই ভুট্টা ক্ষেতটা আমি এখানে দেখেছি, আপনাদের দেখাবো। দেখেন এই বিশাল বড় একটা পুকুর আছে এখানে খুব সুন্দর বড় একটা পুকুর আছে, যদিও এখন এখানে পানি নেই, বর্ষার সময় এখানে পানি থাকে। দেখেন বিস্তীর্ণ সুন্দর জমি, এখানে খুবই সুন্দর এলাকা, বিস্তীর্ণ জমি, এখানে যেন জমির অভাব নাই। এখানে যদি আমি একটু দেখাই, এখানে আপনাদের পরিচয় করাই দিব বন্ধুরা ভুট্টা ক্ষেতের সাথে। আপনারা যারা ভুট্টা দেখেন নাই বা ভুট্টা ক্ষেত দেখেন নাই আমার মতন, এই দেখেন এই হচ্ছে ভুট্টা, এই যে ভুট্টা, এই দেখেন এটা যদিও নষ্ট হয়ে গিয়েছে। তো
এখানে ভুট্টা ক্ষেতের ভিতরে হয়তো ভুট্টাগুলো কিছু কিছু ভুট্টা তুলে নিয়ে গেছে, আর কিছু কিছু এখন পর্যন্ত আছে। এই দেখেন, এটা পুরোটাই হচ্ছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেত দেখতে যে কতটা সুন্দর, আপনারা যদি না আসেন তাহলে বুঝবেন না। সবাই আসবেন, বিভিন্ন গ্রাম ঘুরবেন, আমার মতন আপনারা বিভিন্ন গ্রাম ঘুরবেন। ঘুরলে আপনারা এই ভুট্টা ক্ষেত সহ আরও যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এগুলো আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। কারণ বন্ধুরা, আমরা সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের উচিত, আমি মনে করি আমাদের উচিত সব জায়গায় ভ্রমণ করা। এই দেখেন, চারপাশ দিয়ে আপনাদের দেখাচ্ছি এই সুন্দর ভুট্টা ক্ষেত। এখানে ভুট্টাগুলা তোলা হয়েছে, কিছু কিছু ভুট্টা আছে, আবার বেশিরভাগগুলোই তোলা হয়েছে, অলরেডি তারা বিক্রির জন্য নিয়ে গেছে। এটা পুরোটাই বিস্তীর্ণ এলাকাটাই হচ্ছে ভুট্টার ক্ষেত, এটা পুরোটাই ভুট্টার ক্ষেত। এই যদি আপনাদের উপর থেকে একটু দেখাই, এই দেখেন পুরোটাই হচ্ছে ভুট্টার ক্ষেত। জীবন যুদ্ধে হার না মানা যে কৃষকরা থাকে, তারা একটু টাকার বিনিময়ে, একটু টাকার জন্য তারা এই রকমের হাড় ভাঙা পরিশ্রম করে থাকে গ্রামে। যারা শুধু তারাই নয়, বা তারা শুধু টাকার জন্যই নয়, তারা আসলে আমাদের জন্য, আমরা যারা শহরে থাকি এই শহরের মানুষদের জন্য তারা পরিশ্রম করে থাকে। আমাদের টাকা থাকলেও হয়তো কিনতে পারতাম না যদি তারা চাষ না করতো। তো বন্ধুরা, এই যে গ্রামটা আসলাম, এই গ্রামটা খুবই সুন্দর। এই যে বন্ধুরা দেখেন কি পরিমাণে গাছ। আমরা আশা করতে পারি এক সময় হয়তো এই ভুট্টা ক্ষেতে অনেক ভুট্টা হয়েছিল, এখন যদিও কম, অল্প অল্প আছে। এই দেখেন অল্প অল্প হচ্ছে, এই একটা ভুট্টা হচ্ছে, অল্প ভুট্টা হচ্ছে, একদমই কম। বন্ধুরা, আমি রয়েছি এখন লাঙ্গলবন এলাকায়, বন্দর উপজেলার মধ্যে যে গ্রামটা, এই গ্রামে একটা আল ধরে, গ্রামের মেঠোপথের যে আল রয়েছে ওই আল ধরে হাঁটছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যে শাকসবজিগুলো হয়, আমরা তো ভেন্ডি বা ঢেঁড়স সবাই চিনি, তো এই ভেন্ডি বা ঢেঁড়সগুলো কিভাবে চাষ হয় এগুলো আমরা কিছুই দেখি নাই, তবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভেন্ডি গাছগুলা বা ঢেঁড়স গাছগুলা কেমন। বন্ধুরা, এই দেখেন এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। এই দেখেন এটা হচ্ছে ঢেঁড়স হয়ে আছে। এই ঢেঁড়স ফুল প্রচুর পরিমাণে সৌন্দর্যমণ্ডিত জায়গা। তো এইখানে আমি যে ভিডিওটা করছি, এই দেখেন পুরাটা হচ্ছে ঢেঁড়স গাছ। এই ঢেঁড়স গাছগুলোর মধ্যে ঢেঁড়স পড়ে থাকে। এই যে সুন্দর সুন্দর ফুল, প্রথম আমি রাস্তায় দূর থেকে দেখে ভাবছিলাম যে এটা হয়তো টমেটো গাছ হবে, কিন্তু কাছে এসে দেখলাম যে আসলে এগুলো হচ্ছে ঢেঁড়স ফুল। এই ঢেঁড়স ফুলগুলোর মধ্যে ঢেঁড়সগুলা যেভাবে আছে দেখতে যে কতটা চমৎকার লাগে, যারা গ্রামে আছে একমাত্র তারাই বোঝে। এই বিস্তীর্ণ এই এলাকাটা পুরোটাই হচ্ছে ঢেঁড়স গাছ। তো ঢেঁড়স গাছ বন্ধুরা, আপনারা যারা চিনেন না বা যারা দেখেন নাই, যাদের দেখার সৌভাগ্য হয় নাই, এইটাই হচ্ছে ঢেঁড়স গাছ। এই দেখেন এটা হচ্ছে ঢেঁড়স ফুল, খুবই চমৎকার। এই দেখেন এটা হলো পুরা ঢেঁড়সের ক্ষেত, খুবই সুন্দর ক্ষেত। আপনারা যারা দেখেন না তারা আসবেন, সবাই আসবেন। বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি আপনাদের ঢেঁড়স গাছ দেখানোর মাধ্যমে। আল্লাহ হাফেজ। জীবনানন্দ দাশ একটা কথা বলেছিল যে আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, শঙ্খচিল বা শালিকের বেশে। হয়তো এই জন্য বলেছিল, এই যে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে বলেছিল আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, শঙ্খচিল বা শালিকের বেশে। বাংলাদেশটা খুবই সুন্দর, যারা ঘুরতে জানে তারা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহিত হবে, এটা স্বাভাবিক। এই দেখেন এটা হচ্ছে তিল গাছ, এই তিল থেকে তেল হয়। তো আপনারা যারা চিনেন না তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, এই দেখেন। তো বন্ধুরা, চলে যাচ্ছে এই গ্রাম ছেড়ে, তো আবার দেখা হবে হয়তো কোনো নতুন গ্রামে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।